এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে এ নিয়ে অনেক শিক্ষার্থী উদ্বিগ্ন রয়েছে। অনেকেই বলেছে 10 তারিখ রেজাল্ট প্রকাশ হবে, আবার অনেকেই বলছে 15 তারিখ, আবার অনেকেই বলছে 19 তারিখ রেজাল্ট প্রকাশ করা হবে। তো তোমাদের এক্স্যাক্টলি কবে রেজাল্ট প্রকাশ করা হবে এই ভিডিও তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দেবো, এবং আশা করি তোমরা যাতে সবাই সুন্দর একটা রেজাল্ট করতে পারো। তো আন্তঃশিক্ষা সংসদ শিক্ষা মন্ত্রণালয় 3টি ডেট প্রস্তাব করেছে। আন্তঃশিক্ষা সংসদ যে 3টি ডেট তোমাদের প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়ে 15, 16 বা 17, এই 3টি ডেট শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব করেছে। এই 3টি ডেটের মধ্যে তোমাদের যে কোনো এক ডেটে রেজাল্ট প্রকাশ করা হবে। এই ক্ষেত্রে তোমাদের 17 অক্টোবর তোমাদের এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা বেশি রয়েছে। তো এখন তোমার প্রশ্নই করতে পারো যে কেন 16 তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখানে তোমাদের আন্তঃশিক্ষা সংসদ শিক্ষামন্ত্রী 3টি ডেট প্রস্তাব করলেও এখানে তোমাদের এই 3টি ডেটের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে এবং সরকারি ছুটি রয়েছে, এবং 15, 16, 17 এই 3টি ডেট শিক্ষামন্ত্রীর প্রস্তাব করা হলো। এই 3টি ডেটের বাইরেও শিক্ষা মন্ত্রণালয় রেজাল্ট প্রকাশ করতে পারে, কেননা এবছর শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে যে কবে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। কারণ প্রতি বছরে প্রধানমন্ত্রী রেজাল্ট প্রকাশের ডেট নির্ধারণ করে। প্রধানমন্ত্রী যেই দিন ফ্রি থাকে সেই দিনই কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হতো, এবং প্রধানমন্ত্রী কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশে উদ্ভাবন করতো। সেক্ষেত্রে এবছর ভিন্ন নিয়মে কিন্তু এটা হবে। তোমাদের শুধু এবার শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। এখানে কোনো প্রস্তাবে তোমাদের বলা এবং তোমাদের কোনো নিউজে বলা হয়নি যে তোমাদের প্রধান উপদেষ্টা রেজাল্ট প্রকাশের তারিখ ঠিক করবেন বা রেজাল্ট প্রকাশ করবেন। সেক্ষেত্রে কিন্তু এবার তোমাদের ভিন্ন নিয়মে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হবে। তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। তো তোমাদের কেন 17 তারিখ রেজাল্ট প্রকাশের সম্ভাবনা বেশি রয়েছে? তো তোমাদের 15, 16, 17 এই 3 ডেটের মধ্যে তোমাদের সরকারি ছুটি রয়েছে এবং বিভিন্ন উৎসব রয়েছে। সেক্ষেত্রে তো আমরা যদি সরকারি ছুটির তালিকাটা দেখি, তো এখানে আমরা দেখতে পারবো 40 নম্বরে ফাতেহা ইয়াস দাহম মঙ্গলবার 15 অক্টোবর 2024 ঐচ্ছিক ছুটি, মুসলিম পর্ব অর্থাৎ মুসলিমদের একটা উৎসব। এবং তোমরা 41 নম্বর দেখো প্রবারণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা বুধবার 16 অক্টোবর 2024 ঐচ্ছিক ছুটি, বৌদ্ধ পর্ব অর্থাৎ বৌদ্ধ ধর্মের ধর্মীয় উৎসব। এবং 42 নম্বর শ্রী শ্রী লক্ষ্মী পূজা বুধবার 16 অক্টোবর অর্থাৎ 16 তারিখ বৌদ্ধ এবং হিন্দুদের একটা ধর্মীয় উৎসব রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই 15 এবং 16 তারিখ সরকারি ছুটি, এবং তোমাদের 17 তারিখ সকল স্কুল কলেজ এবং সরকারি অফিস আদালত সব খোলা থাকবে। সেজন্য তোমাদের 17 অক্টোবর এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এই দিনে স্কুল কলেজ এবং শিক্ষা মন্ত্রণালয় খোলা থাকবে। সেক্ষেত্রে তোমাদের 17 তারিখে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তবে এর বাইরেও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে রেজাল্ট প্রকাশ করতে পারে, কারণ এটা শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে তারা কোন ডেটে রেজাল্ট প্রকাশ করবে। তবে তোমাদের 17 তারিখ রেজাল্ট প্রকাশের সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু 15 এবং 16 তারিখ সরকারি ছুটি রয়েছে। সেক্ষেত্রে তোমাদের 17 তারিখ রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এবং তোমাদের এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্ট প্রকাশ এবং তোমাদের শিক্ষা মন্ত্রণালয় রেজাল্ট প্রকাশ করবে কারণ প্রতি বছরে এই পরীক্ষার রেজাল্ট প্রধানমন্ত্রী কিন্তু উদ্ভাবন করেন এবং প্রকাশ করেন, এবং তিনি কিন্তু রেজাল্ট প্রকাশের ডেট ফিক্সড করেন। কিন্তু এবছর ভিন্ন নিয়ম, কারণ এবছর শিক্ষা মন্ত্রী রেজাল্ট প্রকাশ করবে, এবং সেক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই। সেক্ষেত্রে তো তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। 17 অক্টোবর এই তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু তোমাদের 15, 16 তারিখ সরকারি ছুটি রয়েছে। এবং আশা করি যাতে সবার রেজাল্ট ভালো হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বোনের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখো হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন ভালো।